ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ মেড ইজি। আজকে তোমাদের সামনে একটি লেটার রাইটিং ফরম্যাট নিয়ে চলে এসেছি। ফর্মাল লেটার রাইটিং, যেটা হচ্ছে একটা এডিটোরিয়াল লেটার। অনেকে আমায় কমেন্টস করেছো এডিটোরিয়াল লেটারের ওপর ফরম্যাট আনতে, তো আজকে নিয়ে চলে এসেছি। তোমরা জানো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় ইংলিশের ক্ষেত্রে দুটো রিপোর্ট দেওয়া থাকে। এইবার এক্ষেত্রে যেহেতু অর দিয়ে দুটো রিপোর্ট দেওয়া থাকে, একটা রিপোর্ট এবং একটা এডিটোরিয়াল লেটার চলে আসতেই পারে। তাই জন্য তোমাদের অবশ্যই দেখে যাওয়া দরকার এডিটোরিয়াল লেটারটা। একটা দেখে নিলেই তোমরা মোটামুটি লিখতে পারবে। যদি কোনো স্ট্যাটিক বা কোনো রিসেন্ট টপিকের ওপর যেটা তোমরা সম্পর্কে ধারণা নেই তার উপর রিপোর্ট চলে আসে, তাহলে হয়তো তোমরা সেরকম লিখতে নাও পারো। তার জন্য অবশ্যই এডিটোরিয়াল লেটার কিছুটা দেখে রাখা দরকার। তো তাদের জন্য এই ফরম্যাটটা। আর একটা কথা বলি, আরও 4-5টা রিপোর্ট ফরম্যাট আছে যেগুলো তোমাদেরকে করাতে হবে। কতটা সময় পাবো জানি না ইংলিশের ক্ষেত্রে। আর বাংলার ক্ষেত্রেও 3-4টে ফরম্যাট দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর রিসেন্ট টপিক কিছু করলেই হয়ে যাবে। সেগুলো আমি আস্তে আস্তে আনার চেষ্টা করব। আর যদি যারা খুব সিরিয়াস ক্যান্ডিডেট আছো, যারা প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে চাইছো, তারা আমার ক্লাসে জয়েন করে যেতে পারো, যাতে করে এগুলো কমপ্লিটলি আগে করে পেয়ে যেতে পারো এবং প্রিপারেশন নিতে পারো। এবং তার উপরে মক টেস্ট নেওয়া হচ্ছে, মক টেস্টগুলোকে তোমরা অ্যাটেন্ড করতে পারো। এবং পিকে দে সরকারের বই থেকে সমস্ত ধরনের ট্রান্সলেশন করিয়ে দেওয়া হচ্ছে। তো যারা ইন্টারেস্টেড থাকবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশনে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা শুরু করি। এডিটোরিয়াল রিপোর্ট অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই জন্য তোমরা অবশ্যই দেখে যাও। এডিটোরিয়াল রিপোর্টটা ফরম্যাটটা দেখে নিও। আজকে এনি কাইন্ড অফ পলিউশন, ওয়াটার পলিউশন হতে পারে, এয়ার পলিউশন হতে পারে, বা নয়েজ পলিউশন হতে পারে। তো তার উপরে একটা ফরম্যাট নিয়ে চলে এসেছি। যে কোনো একটা যদি ডিফারেন্ট কোনো ভাবে দেয়, যে কোনো আলাদা কোনো পলিউশন দিল, শুধু ওয়াটার পলিউশন তুলে দিল, তাহলেও কিন্তু এই ফরম্যাটটা ধরে হয়ে যাবে। বা এই ফরম্যাটটা তুমি রিপোর্টের ক্ষেত্রেও কাজে লাগাতে পারো, সেরকম ভাবেই লেখা হয়েছে। দেখো, যদি এডিটোরিয়াল লেটার আছে, সংবাদপত্রের এডিটরকে লেটার আছে, তাহলে কিভাবে শুরু করবে? টু দ্য এডিটর, প্রথমে টু লিখবে, তারপরে দ্য এডিটর। এবার কোন সংবাদপত্র, ওখানে যদি স্পেসিফিক বলে দেয় টেলিগ্রাফ বা স্টেটসম্যান বা টাইমস অফ ইন্ডিয়া, তাহলে সেটা সেখানে লিখে দেবে। আর কলকাতা একটা ঠিকানা লিখে দেবে, 7,05,000 বা 7,02,000, যেটা হবে সেটা এখানে পুট করে দেবে। আর তারপরে নিচে লিখবে ঠিক সাবজেক্ট। এটা মিডিলে হবে, মিডিল করে ঠিক লেখার চেষ্টা করবে সাবজেক্ট। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে রাইজিং পলিউশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট। পলিউশন, আমাদের যে রাইজিং পলিউশন এবং তার প্রভাব সম্পর্কে আমাদেরকে লিখতে বলা হয়েছে। এই সাবজেক্টটা তুমি কোশ্চেনেই পেয়ে যাবে। এবার রাইট এ এডিটোরিয়াল লেটার অন বা অ্যাবাউটের পর যেটা থাকবে সেইটাই হচ্ছে সাবজেক্ট। তো সেই সাবজেক্টটা এখানে তুলে দেবে। ঠিক আছে, তারপরে দেখো স্যার বলে আমরা লেখা শুরু করব। আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, টু অ্যালট মি এ লিটল স্পেস, আমাকে ছোট্ট একটা জায়গা দিতে, ইন ইউর হাইলি এস্টিম ডেইলি, তোমার স্বনামধন্য সংবাদপত্রের কাগজে, সো দ্যাট, যাতে করে, আই মে এক্সপ্রেস বা ভয়েস মাই ভিউজ অন অর এগেনস্ট সাবজেক্ট। তাহলে বোঝা গেল? আমি আগে ভালো করে বুঝিয়ে দিই। এই সেন্টেন্সটা, এই যেটুকুনি সেন্টেন্স লিখেছি আমি, এটা যে কোনো এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে কিন্তু লেখা যেতে পারে, এইটুকুনি কমন। তো আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু অ্যালট মি এ লিটল স্পেস অফ ইউর হাইলি এস্টিম ডেইলি সো দ্যাট আই মে এক্সপ্রেস। আচ্ছা, কোনো জিনিসের ওপর মতামত জানাচ্ছি, সেক্ষেত্রে আই মে এক্সপ্রেস মাই ভিউজ হবে, আই মে এক্সপ্রেস মাই ভিউজ অন। আর যদি কোনো এমন একটা সোশ্যাল ইস্যু বা কন্টেম্পোরারি ইস্যু যেটা সম্পর্কে আমি প্রতিবাদ জানাচ্ছি, তাহলে মানে সেক্ষেত্রে হবে আই মে ভয়েস মাই ভিউজ এগেনস্ট। তো এখানে নয়, আমি যদি পলিউশন সম্পর্কে প্রতিবাদ জানাই, তাহলে কি হবে? আই মে ভয়েস মাই ভিউজ এগেনস্ট। এগেনস্টের পর সাবজেক্টটা দিয়ে দেবে, রাইজিং পলিউশন অ্যান্ড ইটস ইম্প্যাক্টস অ্যারাউন্ড ইন আওয়ার সারাউন্ডিংস। ইন আওয়ার সারাউন্ডিংস করে দেবো, আমাদের চারিপাশে যে নয়েজ পলিউশন, রাইজিং পলিউশন হচ্ছে এবং তার ইম্প্যাক্ট সম্পর্কে আমি এখানে আলোচনা করব। তো এইটাই হচ্ছে এখানে তুমি সাবজেক্ট হিসাবে দিয়ে দিতে পারো। ঠিক আছে, তাহলে প্রথমটুকুনি সমস্ত যে কোনো এডিটোরিয়ালের ক্ষেত্রে এইটুকুনি এক। যদি কোনো ক্ষেত্রে ওপিনিয়ন জানাও, আই মে এক্সপ্রেস, আর যদি প্রতিবাদ জানাও, আই মে ভয়েস মাই ভিউজ এগেনস্ট, তারপরে সাবজেক্টটা জুড়ে দেবে।
তো এখানে যেহেতু সাবজেক্ট আছে রাইজিং পলিউশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট ইন আওয়ার সারাউন্ডিংস, এইটা তুলে দিলেই হবে। তারপরে দেখো পলিউশনের ওপর, পলিউশন হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য গ্রেভেস্ট থ্রেট টু হিউম্যান লাইফ। পলিউশন আমাদের লাইফের একটা গ্রেভেস্ট মানে হচ্ছে সিরিয়াস থ্রেটস, বিপদ হয়ে দাঁড়িয়েছে টুডে। বর্তমানে পলিউশন আমাদের জীবনে একটা অন্যতম বিপদ হয়ে দাঁড়িয়েছে। এয়ার পলিউশন কজড বাই ভেহিকুলার ইমিশনস। এয়ার পলিউশন সাধারণত কিসের জন্য ঘটে? কজ যেগুলো ঘটছে সেগুলো কিছু কিছু কারণ দেওয়া আছে, যেমন হচ্ছে ভেহিকুলার ইমিশনস মানে হচ্ছে যানবাহন থেকে যে ধোঁয়া নির্গত হয় তার জন্য, ইন্ডাস্ট্রিয়াল স্মোক কলকারখানার ধোঁয়া, অ্যান্ড বার্নিং অফ ওয়েস্ট, এবং যে সমস্ত ওয়েস্ট বার্ন করা হয়, বর্জ্য পদার্থ বার্ন করা হয় তার জন্য হয়। ইজ মেকিং দ্য এয়ার, এগুলো করার ফলে কি হচ্ছে? এয়ারটাকে, বাতাসটাকে অলমোস্ট আনব্রিথেবল করে তুলছে। আনব্রিথেবল মানে হচ্ছে প্রশ্বাসযোগ্যহীন, মানে যেটাকে ব্রিথ নেওয়া যায় না, তাই জন্য আনব্রিথেবল করে তুলছে। ওয়াটার বডিজ, এটা হচ্ছে এয়ার পলিউশনের ক্ষেত্রে গেল। তার আর ওয়াটার পলিউশনের ক্ষেত্রে ওয়াটার বডিজ আর বিং কন্টামিনেটেড, ওয়াটার বডিজ গুলো দূষিত হচ্ছে উইথ সুয়েজ, কেমিক্যাল ওয়েস্ট, প্লাস্টিক্স, এই সমস্ত কারণে। সুয়েজ মানে হচ্ছে ড্রেন বা নর্দমা জল এসে, কেমিক্যাল ওয়েস্ট এবং প্লাস্টিক এসে, অ্যান্ড মেকিং দ্য ওয়াটার আনসেফ, ওই ওয়াটারগুলোকে আনসেফ করে দিচ্ছে ফর কনজাম্পশন, মানে আমাদের গ্রহণ করার জন্য এই সমস্ত জলকে নিরাপদহীন করে তুলছে। এটা হলো ওয়াটার পলিউশনের ক্ষেত্রে। আর নয়েজ পলিউশনের ক্ষেত্রে, নয়েজ পলিউশন ফ্রম হংকিং, লাউডস্পিকার অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্ক ডিস্টার্ব দ্য পিস অফ ডেইলি লাইফ। আমাদের নয়েজ পলিউশন যেগুলো হংকিং এর ফলে হয়, গাড়ি ঘোড়ার যে হর্ন বা ভেপু বাজায় তার জন্য হতে পারে, লাউড স্পিকারের জন্য হতে পারে, যদি র্যাম্প্যান্ট ইউজ অফ লাউড স্পিকার করা হয় এমলেসলি তাহলে হতে পারে। অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্ক যদি ডিস্টার্ব করে কাদেরকে, দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক যেগুলো হয় তার জন্য অনেক নয়েজ পলিউশন তৈরি হয়। ডিস্টার্ব দ্য পিস অফ ডেইলি লাইফ, আমাদের ডেইলি লাইফের পিসকে, শান্তিকে কি করছে? ধ্বংস করে দিচ্ছে। দিস অ্যালার্মিং রাইজ, ঠিক আছে, এইগুলো হচ্ছে, এটা হচ্ছে নয়েজ পলিউশনের ক্ষেত্রে গেল। এবার তোমাদের যদি ডিফারেন্ট পলিউশন থাকে তাহলে সেই পলিউশনটা উল্লেখ করবে, আর যদি শুধু পলিউশনের ক্ষেত্রে দাও তাহলে তিনটে উল্লেখ করতে পারো। তারপরে এই সেন্টেন্সটা তিনটে ক্ষেত্রেই কমন হবে। দিস অ্যালার্মিং রাইজ ইন ডিফারেন্ট ফর্ম অফ পলিউশন ইজ কজিং সিভিয়ার হেলথ ইস্যুস। এই ধরনের অ্যালার্মিং যে রাইজ হচ্ছে বিভিন্ন ধরনের পলিউশনের, এটা সিভিয়ার হেলথ ইস্যুস সৃষ্টি করছে, গুরুত্বপূর্ণ আমাদের স্বাস্থ্যের অসুখের সৃষ্টি করছে, সাচ অ্যাজ অ্যাস্তমা, লাং ইনফেকশন, স্কিন ডিজিজ। দেখো অ্যাস্তমা বা লাং ইনফেকশন মানে ফুসফুসের রোগ যেগুলো হয় সেগুলো সাধারণত এয়ার পলিউশনের ফলে হয়, আর স্কিন ডিজিজ যেগুলো হয় সেগুলো ওয়াটার পলিউশনের ক্ষেত্রে হয়। এবার যে পলিউশনের ক্ষেত্রে লিখবে সেই পলিউশনের ডিজিজগুলোর কথা লিখে দেবে। অ্যান্ড ইভেন সাইকোলজিক্যাল ইস্যুস, এবং আমাদের সাইকোলজিক্যাল ইস্যুস মানে শারীরিক কোনো সাইকোলজিক্যাল স্ট্রেসও দেখা দিচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো, আর এর পরের প্যারাটা তিনটে পলিউশনের ক্ষেত্রেই কমন। ডেসপাইট সেভারাল রুলস অ্যান্ড গাইডলাইন্স, অনেক রুলস এবং গাইডলাইন্স করার পরেও প্রপার ইমপ্লিমেন্টেশন, মানে প্রপার ইমপ্লিমেন্ট মানে হচ্ছে রূপায়ণ বা বাস্তবায়ন করা, যেই রুলসগুলোর বা গাইডলাইন্সগুলোর ইজ মিসিং, এখনো মিসিং আছে। পাবলিক নেগলিজেন্স, পাবলিক যে অবহেলা করছে, এবং ইরেসপন্সিবল ডিসপোজাল অফ গার্বেজ, যেখানে সেখানে গার্বেজ ফেলে দেয়া, অ্যান্ড ল্যাক অফ স্ট্রিক্ট মনিটরিং বাই অথরিটিজ হ্যাভ ওরসেন দ্য সিচুয়েশন। যে স্ট্রিক্ট ল্যাক অফ মনিটরিং হচ্ছে, ঠিকঠাকভাবে দেখাশোনা হচ্ছে না, গভর্নমেন্ট করছে না, বা যাদের অথরিটি দেওয়া আছে অথরিটি কর্তৃপক্ষ ঠিকঠাক দেখাশোনা করছে না, এগুলোকে মনিটরিং করছে না, হ্যাভ ওরসেন দ্য সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে আরো খারাপ করে তুলছে। ইমিডিয়েট অ্যাওয়ারনেস অ্যান্ড কালেকটিভ অ্যাকশন, ইমিডিয়েট এক্ষুনি সচেতনতা এবং কালেকটিভ একটা অ্যাকশন নেওয়া দরকার, আর রিকোয়ার্ড
প্রয়োজন টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, আমাদের এনভায়রনমেন্টকে সুরক্ষিত করার জন্য, অ্যান্ড এনসিওর এ হেলদিয়ার ফিউচার, এবং আমাদের নিশ্চিত করা উচিত একটা হেলদিয়ার ফিউচার ফর নেক্সট জেনারেশন, পরের জেনারেশনের জন্য। সুতরাং এখনই কোনো স্ট্রিক্ট, এখানে এইটা কিন্তু যে কোনো পলিউশনের ক্ষেত্রে এইটুকুনি কমন, তো এইটুকুনি লেখা যেতেই পারে। ঠিক আছে, গেল। তারপরে দেখো লাস্ট যে প্যারাটা, সেই প্যারাটা দেখে নাও। লাস্ট যে প্যারাটা সেটা কিন্তু শুধু পলিউশনের ক্ষেত্রে নয়, যে কোনো এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে কিন্তু এক হবে। প্রথমটা যেমন এক হয়েছিল, প্রথমটা সমস্ত ক্ষেত্রে এক, যেমন হচ্ছে আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু অ্যালাউ মি এ লিটল স্পেস বা অফ ইউর হাইলি এস্টিম রিলিজ সো দ্যাট আই মে এক্সপ্রেস মাই ভিউজ বা ভয়েস মাই ভিউজ এগেনস্ট, তারপরে সাবজেক্টটা, এইটুকুনি যেমন এক হয়েছিল প্রতিটা এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে, তেমন এই লাস্টেরটাও কিন্তু এক হবে সমস্ত ক্ষেত্রে, এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে, যে টপিকই হোক না কেন। তাই জন্য এটা মুখস্থ করে নেবে। আই দেয়ারফর রিকোয়েস্ট দ্য অথরিটিস, আমি অথরিটিস কনসার্নকে রিকোয়েস্ট করছি টু টেক ইমিডিয়েট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ, যেন তৎক্ষণাৎ এখনই এবং অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস নেয় টু রিজলভ দ্য ম্যাটার, এই ম্যাটারটাকে রিজলভ করার ক্ষেত্রে, রিজলভ মানে হচ্ছে সমাধান করার ক্ষেত্রে। আই হোপ ইউ উইল পাবলিশ দিস লেটার, আমার আশা এই সংবাদপত্রের প্রতিনিধি এডিটরকে বলা হচ্ছে যে এই লেটারটা, আমি যে লেটার লিখেছি সেটা পাবলিশ করবে তোমার ডেইলিতে, টু রেজ অ্যাওয়ারনেস অ্যামং দ্য পাবলিক, যাতে পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেস গড়ে ওঠে। ঠিক আছে, এইটুকুনি এক, তো সমস্ত টপিকের ক্ষেত্রে লেখা যায় এটা। আচ্ছা, তারপরে নিচে লিখে দেবে ইয়োর ফেথফুলিটা এই ডান দিকে লিখবে, ডান দিক চেপে লিখবে, বাঁ দিকে হয়ে গেছে, আর বাঁ দিকে কি লিখবে, ডেট অ্যান্ড প্লেস লিখে দেবে, ডেট অ্যান্ড প্লেস। ঠিক আছে, তাহলেই কিন্তু তোমাদের রাইটিংটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি আজকে ক্লাসটা তোমাদের হেল্পফুল হয়েছে। তো এর ওপর ডিপেন্ড করে যে কোনো ধরনের এডিটোরিয়াল লেটার তোমরা কিন্তু লিখে নিতে পারবে। একটু ভালো করে খেয়াল করো, না বুঝতে পারলে জিজ্ঞেস করো কমেন্টে। আচ্ছা, অনেকে অনেক ইস্যু নিয়ে বলছে যেগুলো লিখে দিতে হবে, তো যতটা পারবো নিয়ে আসার চেষ্টা করব আমার চ্যানেলে। আর যদি না পারি তাহলে যারা ইন্টারেস্টেড তারা আমার ক্লাস জয়েন করে নিতে পারো, তাদেরকে যে সমস্ত মেটেরিয়ালস দরকার তাদের প্রোভাইড করে দেওয়া হবে, সবই প্রোভাইড করে দেওয়া হবে। তার কারণ হচ্ছে সেগুলো পিডিএফ দেওয়া হবে, এগুলো এরকম আলাদা আলাদা করে বোঝানোর কোনো থাকে না, যেমন ইউটিউবে এখন বোঝাতে হচ্ছে। তো যাই হোক, আজকে ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ।